Emotku. Itu. Emota. Emota. Egadu. Emota bisa. Salah kacir dia. Emota. Emotku. Emota. Sudah pada কি বলে রাখাচ্ছে মটকু মটকু লাগাচ্ছ কেন? এই যে তোমরা যে একের অপরেরকে যে রাগাচ্ছ, এই রাগানিটা কত বড় গুনার কাজ তোমরা জানো? পরিপূর্ণ কোরআনে আছে, নিষেধ করা হয়েছে যদি কোনো ব্যক্তি কেউ কাউকে রাগায়, নিজের নাম ব্যতীত অপর নাম ধরে ডাকে, গুনাহে কাবিরা। আর ওই অবস্থায় যদি তার মৃত্যুবরণ করে, সে জালিমের খাতায় তার মৃত্যু হয়। তোমাদের কোরআনটা দাও। হুজুরাত খোলো, দেখো তোমরা যে কত বড় গুনার কাজ করতে তোমরা বুঝতে পারছো না। প্রচুর বড় গুনার কাজ। মানুষকে কষ্ট দেওয়া কি? হ্যাঁ বলো, গুনাহে কাবিরা। ওই জন্য মানুষকে কষ্ট দেওয়া, খারাপ নাম ধরে ডাকা, এটা কি? সে কষ্ট পেল, আর এই কষ্ট পাওয়াটা মানে গুনাহে কাবিরা। আর ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে জালিম হয়েই সে মৃত্যুবরণ। তার ঠিকানা কোথায় হবে? জালিমের ঠিকানা কোথায়? জাহান্নাম। তোমরা মাদ্রাসা করে কি জালিম হতে চাও? বলো, জালিম হতে চাও? কোরআনে দেখো, একবার খুলে দেখো, 26 পারা হুজুরাত খোলো। এইটা প্রচুর মানুষ ভুল করে। ফেসবুকে দেখেছেন তো, ইউটিউবে দেখা যায় না, 63 বুড়ি। এই 63 বুড়ি বললে কি বলতো, কি করে? প্রচুর গালি দেয় না, আর হাসাহাসি করে, খুব মজা নেয়। কোরআনে পরিপূর্ণ নিষেধ আছে, প্রচুর বড় গুনার কাজ এটা। একবার খুলে দেখো, হুজুরাত খুলে দেখো, ইন্নামাল মুমিনুনা, তারপর দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার লোকেরা, আয় মুমিনগণ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা উপহাস করো না, কেউ কারোর উপরে উপহাস করো, ঠাট্টা বিদ্রুপ করো না। কোন গোত্রের মানুষ অপর গোত্রের মানুষকে কি করো না? ঠাট্টা বিদ্রুপ করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি হয়তো তাকে ঠাট্টা বিদ্রুপ করছো, কিন্তু সে হয়তো আল্লাহর কাছে অনেক উত্তম মানুষ, তুমি কিন্তু সেটা জানো না। তারপরে সেন্টেন্স দেখো, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। এবারে মহিলাদেরকে বলা হচ্ছে যে, ও মহিলারা, তোমরা অপর মহিলাকে কি করো না? ঠাট্টা বিদ্রুপ করো না। কোন মহিলা বেটে, কেউ কালো, বিভিন্ন ধরনের দস্তরতি থাকে, যার কারণে এক মহিলা অপর মহিলাকে কি করে? ঠাট্টা বিদ্রুপ উপহাস করে। কিন্তু সে বেটে হতে পারে, সে কালো হতে পারে, তার মানে দস্তরতি হতে পারে, তোমাদের কাছে দস্তরতি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে হয়তো অনেক উত্তম ব্যক্তি সে। তুমি কি জানো? ওই জন্য কেউ কাউকে কি করো না?
কি করো না, কাউকে ঠাট্টা বিদ্রুপ করতে আল্লাহ পাক নিষেধ করেছে। তারপরে দেখো ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একের অপরের কি করো, দোষ ত্রুটি ধরে বেরিও না, দোষারোপ করো না, গালিমন্দ করো না। কত সুন্দর! যদি কোরআনের হুকুম আইন কানুন মেনে চলে, দুনিয়ার বুকে ঝগড়া ঝামেলা হবে? হতেই হবে। তোমরা একের অপরের দোষ ত্রুটি খুঁজে বেরো না, কাউকে গালি দিও না, গালিমন্দ করো না। তারপরে তোমরা যে কাজটা করছিলে, তোমরা কয়েকজন মিলে যে ছেলেটাকে আজকে তার খারাপ নাম ধরে ডাকছিলে, পরিষ্কার দেখো, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কোন ব্যক্তিকে কি করো না, খারাপ নাম ধরে ডেকো না। তানার বাপ যে নাম তানার জন্য রেখেছে সেই নাম ধরে তোমরা ডাকো। খারাপ নাম ধরে কেউ কেউ মটকু বলে, কেউ কেউ বিভিন্ন ধরনের এরকম নাম ধরে ডাকে, এগুলো করা কি গুনাহ কাবীরা। বিশাল ইসমুল ফুসুক, এই খারাপ নাম ধরে ডাকা এটা কি বিশাল বড় গুনার কাজ। বাদাল ঈমান, তাহলে তুমি ঈমান এনেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে যদি কেউ কাউকে খারাপ নাম ধরে ডাকে, সেটা কি হবে? বিশাল বড় গুনার কাজ। বুঝে এসছে? তোমরা হয়তো জানতে না, আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। বুঝে গেছে? ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যদি তওবা না করে কেউ কাউকে, তোমরা এই যে খারাপ নাম ধরে ডাকছো, একের অপরের উপরে জুলুম করছো, এই জুলুম অবস্থায় তোমাদের যদি মৃত্যুবরণ করে, তোমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তোমরা জালিম অবস্থায় মৃত্যুবরণ করো। কথা বুঝে এসছে? জালিম অবস্থায় কি করলে? মৃত্যুবরণ করলে। তাহলে আজ থেকে এই আয়াত দ্বারা বোঝা যায় কেউ কাউকে খারাপ নাম ধরে আমরা ডাকবো না, তাহলে যে নাম সেই নাম ধরেই আমরা ডাকবো। আর একটা দোষ যদি মাদ্রাসার ছেলেদের ভিতরে পাওয়া যায়, সেটা জানো? তারপরে যেতে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, এবারে বলছে আয় ইমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অতিরিক্ত গুমান থেকে বেঁচে থাকো। কেউ কাউকে কিছু বলেনি, মনে হচ্ছে আমার নামেই বলছে ওরা, অথচ তোমার নামে বলেনি, কিন্তু এই সমস্ত গুমান থেকে বেঁচে থাকতে হবে। যদি না থাকো তাহলে কি হবে? তুমি গুনার কাজ করে ফেলো। ইন্না বা'দা যান্নি ইসমু, কিছু কিছু গুমান এমন আসলে সেটা গুনাহ হয়। ধারণা করেছো অথচ কাজ করেনি, তুমি তার উপরে একটা খারাপ ধারণা করে বসে গেছো। এরকম ধারণা করা যাবে? ওই জন্য অতিরিক্ত ধারণা করা যাবে না। তারপরে দেখো কত সুন্দর বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কি করো না, একের অপরের দোষ ত্রুটিকে ধরে বের। মাত্র ছেলেদের ভিতরে কিছু জিনিস দেখা যায়, সে পিছনে গীবত গিল্লা করে। মাদ্রাসার ছেলে তো 100-র মধ্যে কজন? খুব অল্প পরিমাণে করে, কিন্তু আজকে বাইরের যে সমস্ত মানুষ, মাদ্রাসা ছাড়া বাইরের মানুষরা কি করে, বাইরের হালাত গুলো কি জানো? সর্বসময়, বিশেষ করে মহিলা, একের অপরে ধরে 2-4টে মহিলা এক জায়গায় কি হয়, জড়ো হয়, ওর শুধু একের অপরে গীবত গিল্লা করি, এ অন্যায় বলবে, অন্যায় এখানে কি বলে, গীবত বলে, পরনিন্দা পরচর্চা। যারা এই সমস্ত পরনিন্দা পরচর্চা গীবত গিল্লা করে, বলছে তাদের সম্পর্কে বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কোন এরকম ব্যক্তি আছে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা তোমাদের নিজের মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? কেউ খেতে ভালোবাসবে? কেউ পছন্দ করে না। অতএব যে ব্যক্তি গীবত গিল্লা করলো, পেছনে লাগে, অপরের পেছনে লাগে, পেছনে উল্টো পাল্টা বলে, সে যেন প্রকৃতপক্ষে কি করলো, নিজের মরা ভাইয়ের গোশত খেলো। আর এটা কেউ পছন্দ করে।